আমি কিন্তু আজকে চলে এসেছি একটা প্রজেক্টটা হলো যে ইরির সিজন এসেছে। এখন ইরির সিজনে কিন্তু এখানে মেশিন বসানো হবে, কিন্তু মেশিন কিন্তু সহজে এখন আর বসাতে দিচ্ছে না সরকার। কারণ এই মেশিন মোটর বসাতে গেলে অনেক নিয়ম মেনে অনেক কাগজপত্র জমা দিয়ে ট্রেড লাইসেন্স তৈরি করে এখন কিন্তু মোটর বসাতে হবে, তারপর বিদ্যুৎ দিবে আপনাকে, তাছাড়া কিন্তু বিদ্যুৎ দিবে না। এই বিষয়ে আজকে আমরা জানবো, সেজন্য চলে এসেছি আমাদের বানেজ ভাইয়ের মেশিন করে। সে কিন্তু মেশিনটা ঘরটা ঠিকঠাক করতেছে। সে কি মোটর আনতে পারতেছে না পারতেছে না, এই বিষয়ে তার কাছ থেকে শুনবো কি নিয়ম, সবগুলাই শুনবো আজকে। তাকে কি কি তথ্য দিতে বলেছে সরকার সেটাও শুনবো। এখন আমি যে ভিডিওটা করতেছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা বেশি করে শেয়ার করে দিবেন, আগেই স্কিপ করে চলে যাবেন না। আজকের এই ভিডিওটা করার কারণ উদ্দেশ্যটা কি সেটা দেখাচ্ছি। আমি এখন চলে এসেছি একটা মেশিন করে, মানে ইরির যে প্রজেক্ট আছে, কিছুদিন পরেই কিন্তু ইরির প্রজেক্ট শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু সর্ষে ওঠানো হয়ে গেছে, বা ওগুলো সর্ষে বুনে নেই মনে হয় না, এগুলো সর্ষে দেখতে পাচ্ছেন। যাই হোক, প্রজেক্ট আর 15-20 দিন পর শুরু হবে না, যে এটা নিয়ে আমি আজকে আলোচনা করবো। মানে ভাই, শুনলাম এই যে আপনি যে মেশিনগুলা এতদিন চালাইছেন, এগুলা কিন্তু সরকারের কোনো ট্যাক্স দিতে হয়েছে না? ট্যাক্স দিতে হয় নাই, তাই না? এবারের যে আপনি তো কারেন্টে চালান, তাই না মোটর? এই মোটরগুলা চালাইতে গেলে সরকারে কি নির্দেশ দিছে, মানে কি কি লাগবে এখন এই ট্রান্সফরমার বা মেশিন বহাইতে? যে জমিটার মধ্যে যে পাইপ গাড়া আছে, এই যে পাইপ, এই যে পাইপের যেটার মধ্যে গাড়া আছে এইটার দলিল লাগবো, এই জমির দলিল। তারপরে এই মেশিনটা যার নামে তার ফটোকপি আর তার 2 কপি ছবি আইডি কার্ডের ছবি আর 2 কপি ছবি। আর এটার খারিজ চাইছে, জমির খারিজ, হ্যাঁ, ট্রেড লাইসেন্স আর চাইছে। হ্যাঁ, ওইটা দিলে তারপরে ওই যে অফিস থেকে, ওই যে বিআইডিসি অফিস থেকে যে রিসিভ আনবা কইছে, রিসিভ আইনে টাকা পয়সা দিয়ে তারপর আবার টাকা দিবার কইছে। এনে ওপর যে লাগবো কি আর কি 8-10 জন কৃষকের সাইন লাগবো। বাবা, 8-10 জন কৃষকের সাইন? হ্যাঁ, সাইন লাগবো। আবার আমরা যে চালামু আমাকে ওইরকম একটাই লাগবো, যে সদস্য, সেক্রেটারি, সভাপতি এগুলো লাগবো। ও বাবা, হ্যাঁ। আর এই যে কইছে 14 একর জায়গা লাগবো, জমি লাগবো 14 একর। 14 একর পাবো কই? এটা কম থাকে, এটা কম থাকলে বলে দিব না শুনলাম। কি দিব না? কারেন্ট দিব না? কারেন্ট 14 একর কম থাকলে কারেন্ট দিব। অনেকের তো দেখা গেছে 14 একর নাই, তাহলে হ্যাঁ প্রজেক্ট কি করবো? মানে এদিন কইছে। তারপরে আর যে যায় না, ওই উপজেলা থেকে আবার রিসিভ আইনে 100 টাকা যায় না, আবার ফিরে ব্যাংকের মাধ্যমে যাই 200 টাকা দেয় আর একটা রিসিভ আনানো লাগবো, 200 টাকা আইনে। তারপরে ওই যে এই যে দলিল আর ওই রিসিভ আর ওই যে বিআইডিসি অফিসের রিসিভ, তারপরে এই যে ভোটার আইডি কার্ডের ছবি আর দলিল, এগিন নিয়ে এই কাউন্সিলে জমা দিতে হবে। তারপরে একটা ট্রেড লাইসেন্স, তাহলে অনেক কাগজপত্র লাগে। এর আগের সিজনে তো এগুলা লাগে না, কিছু আমরা আটকা দিছি আমাকে, আটকা নির্দেশ দিছে। আমরা দরখাস্ত করবার যে শুনলাম, দরখাস্ত করবার যেগুলো দরখাস্ত দিবার যখন মেশিন মিটার দিব না, কয়েকগুলো এগুলা লাগবো। নতুন নিয়ম, সরকারি নিয়ম আগাই না নাও, তারপর আমরা দিতেছি। এগুলা যদি তুমি না পারো, না পারলে বদ্ধ লাইন দিব না, পারলে বদ্ধ না, তাহলে কত করতেছে, আইন করতেছে, অনেক কষ্ট। যাই দেখছেন, যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা করা হয়েছে। পরে এই টেপ লাইসেন্সটা নিয়ে দেবো ওই ব্যাংকে, জনতা ব্যাংকে দিলে হেরা নিয়ে দিব। আবার এই যে বিআইডিসি অফিসে, বিআইডিসি অফিস থেকে কইব যে আমরা পাইছি, লাইসেন্স পাইছি, লাইন দিয়ে কত ঝামেলা। মানে এবার তো নতুন নিয়মে, তাইলে তো অনেক ঝামেলা দেখা যাচ্ছে আপনার, তাই না? কয় ডিসিম জায়গা করি সব দেওয়ার লাগবো। এই বিষয়ে আজকে এই ভিডিওটা করা, কারণ দেশের নিত্য নতুন আইন তৈরি হচ্ছে, আবার পরে আরো কত আইন তৈরি হবে আল্লাহ জানে।